হিজরি মাস হলো মুহররমুল হারামের মাস, বার হলো শুক্রবার, তারিখ হলো 10 তারিখ। ইয়াজিদ বাহিনীরা ইমাম আলী মকাম হুসাইনের পরিবার পরিজন যারা, আওলাদে রাসূল যারা, 72 জন মুজাহিদ যারা কারবালার প্রান্তরে এসেছিলেন, ওই কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা একজন একজন করে আওলাদে রাসূলদেরকে শাহাদতের পেয়ালা পান করাই দিলেন। তারিখ হলো কয় তারিখ? আরো জবানা কয় তারিখ? তারিখ হলো 10 তারিখ। ইমাম আলী মকাম হুসাইন শাহাদতের পেয়ালা পান করে নিলেন। এইভাবে একটা দুইটা নয়, ইমাম হুসাইনের আপনার শরীরের মধ্যে প্রায় 33টা বর্ষার আঘাত লেগেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আলী মকাম হুসাইনের শরীরের মধ্যে তরবারির আঘাত ছিল 40টি। ইমাম আলী মকাম হুসাইনের শরীরের মধ্যে তীরের ছিদ্র ছিল 121টি। জোরে বলেন আল্লাহু আকবার। তীরের আঘাত কয়টা? 121টি তীরের আঘাত। ইমাম হুসাইন কারবালার ময়দানে পড়ে রইলেন। এমন সময়ের মধ্যে ইমাম হুসাইনের বোন যিনি জয়নব, সৈয়দা জয়নব মাঠের মধ্যে গেলেন। এমন সময়ের মধ্যে আপনার ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শরীরের উপরে একটা একটা করে 70টা গোড়া চালাই দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা গোড়া? আরো যাব না, কয়টা গোড়া? ইমাম আলী মকাম হুসাইনের শের মুবারক আলাদা একেবারে মাঠের মধ্যে একটা একটা করে 72টা লাশ সেখানে পড়ে রইলেন। কোন লাশের মধ্যে কাপড় নাই, উলঙ্গ পোশাক, উলঙ্গ মাঠের মধ্যে পড়ে রইলেন। এমন সময় আপনার হুসাইনের শরীরের উপর দিয়া 70টা গোড়া চালিয়ে দিলেন। আপনার হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড় মেরে হুসাইনের কাছে চলে আসলেন। আসার পরে জয়নব নিজের টুটগুলা দিয়া, নিজের মাথা দিয়া হুসাইনের বুকের মধ্যে রেখে তিনি কান্না করা আরম্ভ করলেন। আর জয়নব ডাক দিয়ে বলেন, মদিনার দিকে ফিরে জয়নব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, ইয়াজিদিরা শেষ করে দিয়েছেন। এটা বলে বলে তিনি কান্না করা আরম্ভ করে দিলেন। তারিখ হলো সেই দিন 10 তারিখ। আপনার মাস হলো মুহররম মাস, বার হলো শুক্রবার। ওই দিন আপনার এমন অবস্থা হয়েছিল, ইমাম আলী মকাম হুসাইনের গর্দানের উপর যখন তরবারি চালাচ্ছেন, এমন সময়ের মধ্যে আকাশ বাতাসের এমন অবস্থা হয়েছিল, হুসাইন শাহাদতের পেয়ালা পান করার সাথে সাথে আপনার ওই সময়ের মধ্যে মানুষের ঘরে ঘরে যত কলস ছিল প্রত্যেকটা কলসের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে আপনার ইসমাইল মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে শামে কারবালায় আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি ইনারা কারবালার ঘটনা লেখা আরম্ভ করলেন। ওই সময়ের মধ্যে এমন অবস্থা হয়েছিল, হুসাইনের গলায় তরবারি জ্বলে সাথে সাথে আকাশের সূর্য গ্রহণ হয়েছিল। জোরে বলেন সুবহান। আকাশে সূর্য গ্রহণ হয়েছিল সেই দিন। সেদিন শুধু তা নয়, বাইতুল মুকাদ্দাসের যত পাথরগুলা ছিল, পাথর যখন উঠানো হয়, পাথরের তলদেশ থেকে, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। ওই দিন আপনার আকাশ থেকে যত বৃষ্টি বর্ষণ হয়েছিল, আকাশ থেকে বৃষ্টি বর্ষণে কোনো পানি পড়ে নাই। সেই দিন পানির পরিবর্তে আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কঠিন অবস্থা হয়েছিল। আর এইদিকে ইয়াজিদেরা 22,000
আনন্দে মেতে উঠেছিল। রসুলের আওলাদের পরিবার যারা, তারা সুখে আপনার সেই দিন কাতর হয়ে গিয়েছিলেন। এজিদ বাহিনীরা সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন। ইমাম আলী মকাম হুসাইনের স্যার মুবারক নিয়া, তীরের মাথায় নিয়া তারা মাঠের মধ্যে তারা আনন্দ উল্লাস করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের মাথায়? আরো যাব না, কিসের মাথায়? তীরের মাথায়। মাথার মধ্যে নিলেন, তীরের মাথায় হুসাইনের স্যার মুবারক যিনি নিলেন, তার নাম হলো কুলি ইবনে ইয়াজিদ। কুলি ইবনে ইয়াজিদ তীরের মাথার মধ্যে আপনার ইমাম আলী মকাম হুসাইনের স্যার মুবারক নিয়া তারা কারবালার ময়দানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ওখান থেকে তারা ইবনে সাদের নেতৃত্বে তারা আপনার কুফার শহরের দিকে রওনা দিচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আলী মকাম হুসাইনের লাশ মুবারক কারবালার ময়দানে পড়া এমন সময়ের মধ্যে কুলি বিন ইয়াজিদ হুসাইনের স্যার মুবারক নিয়া তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আপনার যেতে যেতে কিছু দূর যখন তারা গেলেন, সেখানে তারা আপনার একটা জায়গায় গিয়া কুলি বিন ইয়াজিদ বিশ্রাম করার জন্য একটা গির্জার সামনে গিয়া আরাম করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হুসাইনের স্যার মুবারক নিলেন কে? কুলি বিন ইয়াজিদ। কুলি বিন ইয়াজিদ ইবনে সাদের নেতৃত্বে রওনা দিলেন। যেতে যেতে তারা অনেক লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসছি, সময় একেবারে সংক্ষেপ। কুলি বিন ইয়াজিদ একটা গির্জার সামনে গেলেন। গির্জার সামনে গিয়া সেখানে তারা বিশ্রাম নিলেন। এমন সময় গির্জা থেকে আপনার বের হলেন পাদ্রী। বের হইয়া ওই কুলি বিন ইয়াজিদের সাথে কথা বলা আরম্ভ করলেন। আর কথা বলতেছেন। গির্জা থেকে পাদ্রী যখন বের হলেন, দেখতেছেন ওখানে যতগুলো মাথা আছে সেই স্যার মুবারক, এত সুন্দর স্যার মুবারক। আপনার গির্জার পাদ্রী বলছে, হে কুলি বিন ইয়াজিদ, তোমার হাতের মধ্যে যেই মাথা মুবারক স্যার মুবারক দেখতে লাগলাম, এটা কার স্যার মুবারক? আর কুলি বিন ইয়াজিদ বলে, হ্যাঁ পাদ্রী শুনো, এটা অন্য কারো স্যার মুবারক নয়, এটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কলিজার টুকরা সন্তান, যার নাম হলো হুসাইন। এটা হলো হুসাইনের স্যার মুবারক। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা শোনার সাথে সাথে ওই পাদ্রী বলে, হে কুলি বিন ইয়াজিদ, এ ইয়াজিদ বাহিনীরা, তোমরা শোনো, তোমরা যেই স্যার মুবারক নিয়ে এখানে অপেক্ষা করছো, বলে তোমরা আমাকে এই হুসাইনের স্যার মুবারক কেন আপনি আমাকে দিয়ে দেন, আর আমি তার বিনিময়ে তোমাদেরকে আমি 10,000 দিরহাম দিয়ে দেব। এই কথা বলার সাথে সাথে ওই ইয়াজিদ বাহিনীরা বলে, একদিকে স্যারও পেলাম, মাথাও আমরাও পেলাম, আরেকদিকে 10,000 দিরহামও পাবো। এই দিরহামের লোভে, সম্পদের লোভে কুলি বিন ইয়াজিদ ইবনে সাদের গোষ্ঠীরা, ইয়াজিদ বাহিনীর দূষরেরা, তারা ওই গির্জার যিনি পাদ্রী ছিলেন, ওই পাদ্রীকে হুসাইনের মস্তক মুবারক দিয়ে দিলেন। জোরে বলেন সুবহান। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। হুসাইনি না ইয়াজিদি? আরো জোর বল না, হুসাইনি না ইয়াজিদি? নরম না গরম? আরো জোর বল না, নরম না গরম? তো গরম হলে এই আওয়াজে যদি আওয়াজ করি, শয়তান আমাদের মাথার উপর প্রস্রাব করে দিব। কথা বলেন ঠিক কি না? এই জন্য মহব্বতের আওয়াজে বলা দরকার, আছে না নাই? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা মায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা
নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায় আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা কুলি বিন ইয়াজিদ আপনার হুসাইনের সের মোবারক যখন দিয়ে দিলেন, পাদ্রী পরিষ্কার করলেন, দেখতেছেন হুসাইনের ঠোঁট মোবারক নড়া আরম্ভ করেছেন। আর পাদ্রী কোরআনের জ্ঞান ছিল, পাদ্রী বলছেন তারা যদিও বা শাহাদতের পেয়ালা পান করায়, হুসাইন কখনোই মৃত্যুবরণ করতে পারে না। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার, আরো জোরে বলেন না ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তাকুলু তোমরা কখনোই বলবা না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, ওগো পৃথিবীর মানুষ শোনো, তোমরা তাদেরকে মৃত বলবো না, তারা হলেন জীবিত। বল্লাহিয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলেন, আল্লাহ কোরআনে বলে দিলেন হুসাইন কখনো মৃত্যুবরণ করতে পারে না, হুসাইন হলো জিন্দা। এটা বিশ্বাস করে ওই পাদ্রী হুসাইনের সের মোবারকের সামনে সাথে সাথে আমার নবীর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক, আরো জোরে বলেন না হেদায়েতের মালিক। একটা কর্কুটারের উসিলায় একজন মানুষকে হেদায়েত দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ওইদিকে হুসাইন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, শাহাদতের পেয়ালা পান করেছেন। এমন সময় হুসাইনের ঠোঁট মোবারক নড়ে, আর পাদ্রী কোরআন বুঝতে পারে, হুসাইনের মর্যাদা বুঝে, হুসাইনের সম্মান বুঝে, হুসাইন শাহাদতের পেয়ালা পান করেছেন। এটা জানার পরেও হুসাইন যে জিন্দা এখনো রয়েছে এটা জেনে পাদ্রী সাথে সাথে নবীর দেওয়া কালিমা গ্রহণ করে মুসলমান ধর্ম গ্রহণ করে দ্বীন ইসলামের পথে চলে এসেছেন। এর পরের দিন সকালবেলা ওই পাদ্রী 10,000 দিরহাম দিয়া ওই ইমাম আলী মকাম হুসাইনের সের মুবারক কানা আবার কুলি বিন ইয়াজিদের হাতের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ না দিলে তো কুলি বিন ইয়াজিদ পাদ্রীর সের মুবারক মাথাও শেষ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি দিয়ে দিলেন। এরপরের দিন সকালবেলা অর্থাৎ 11 মুহররম তারা সেখান থেকে আবার কুলি বিন ইয়াজিদ আবারও তীরের মাথায় আর সের মুবারক নিয়া, হুসাইনের সের মুবারক নিয়া তারা আবার সেখান থেকে কুফা শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। কুফা শহরের উদ্দেশ্যে রওনা দিলেন পেছনে 22,000 সৈন্য নিয়া। আর এইদিকে হুসাইনের পরিবার পরিজন, পরিবারের মহিলা সদস্য যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়া, সঙ্গে ইমাম জয়নুল আবেদিন অসুস্থ একজন মানুষ ছিলেন তাকেও সঙ্গে নিয়া সেখানে তারা হুসাইনের সের মোবারক একেবারেই যেমনিভাবে আমাদের নির্বাচনের সময়ে ব্যানার যেইভাবে ধরে ধরে সামনে যেইভাবে ব্যানার টাঙ্গাইয়া ব্যানার ঝুলাইয়া ঝুলায় যেইভাবে আমার ভাই তোমার ভাই বলে সামনের দিকে যেইভাবে আপনার মিছিল করে
ঠিক তেমনিভাবে হুসাইনের সের মোবারক একেবারে তীরের মাথার মধ্যে নিয়া তার সামনে মিছিল সহকারে আপনার কারবালার ময়দান থেকে কুফা শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যেতে যেতে ইবনে সাদের বাহিনী সব তারা সকলেই কুফা শহরের মধ্যে পৌঁছে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কোন শহরে? আরো জবানা কোন শহরে? কুফা শহরে পৌঁছে গেলেন। সেই কুফা শহরে যিনি ছিলেন তার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কুফা শহরের গভর্নর। সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই গভর্নর হাউস থেকে তিনি কুফা শহরে ঘোষণা দিয়ে দিলেন আর বলতে লাগলেন, হে কুফাবাসী শোনো, তোমরা যদি ঘর থেকে বাহির হও, তরবারি নিয়ে যদি বাহির হও, হুসাইনের সের মোবারক আমার ঘরের মধ্যে কুফা শহরের মধ্যে প্রদক্ষিণ করা হবে, সেখানে প্রদর্শন করা হবে, শহরের মধ্যে দেখানো হবে। তোমাদের মধ্যে যদি কেউ হুসাইনের প্রেমিক যদি আপনার থাকো, তারা যদি ঘর থেকে বাহির হয় তরবারি নিয়া। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে দিলাম, যদি হুসাইনের পক্ষে কেউ দরদি দেখাইতে চাও, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি শপথ করে বলি, আমি শরীর থেকে তার গর্দান আলাদা করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কুফাবাসী ঘর থেকে আর বাহির, আরো জোরে বলেন না, কুফার বাসী ঘর থেকে আর বাহির হয় না। ওই সময়ে তারা কুফা শহরের মধ্যে প্রদক্ষিণ করাইতে করাইতে এটা কুফা শহরের অলিতে গলিতে ঘুরায় যেইভাবে মিছিল সহকারে আপনার আমাদের দেশের মধ্যে ঘোরা হয়, তেমনিভাবে কুফা শহরের মধ্যে সের মোবারক নিয়ে তারা ঘোরা আরম্ভ করেছেন। এমন সময় রাত্রিবেলায় যখন আসে, ওই হুসাইনের সের মোবারক আবার কুলির হাতের মধ্যে দিলেন আর কুলি ঘরের মধ্যে নিয়ে নিলেন। সেখানে নেওয়ার পরে আপনার ওই কুলি বিন ইয়াজিদ ওনার ঘরের মধ্যে একটা চুলার উপরে ইমাম আলী মকাম হুসাইনের মাথা মোবারক রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় রাখলেন? একেবারে চুলা সানা ঘরের ভিতরে, রান্না করে চুলার উপরে ইমাম আলী মকাম হুসাইনের সের মোবারক রাখলেন। কুলি বিন ইয়াজিদের স্ত্রী আছে না নাই? আরো যখন আছে না নাই? কুলি বিন ইয়াজিদের স্ত্রী তাহাজ্জুদ গুজারি, কারণ তিনি সর্বদাই একজনকে ভয় করতেন। তিনি কে? আরো যখন না, তিনি কে? এজন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত চানি যত আসুক, চলনার হাত চানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। বলি আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জামাই যদি খারাপ হয়, বউ ভালো হয়, যে এরকম পরিবার আছে না নাই? আবার কিছু পরিবার দেখবেন যে বউ খারাপ, জামাই, আর ওদের বলে না জামাই। কুলি বিন ইয়াজিদ ঘরের ভেতরে হুসাইনের মস্তক মোবারক রাখলেন, একটা চুলার উপরে রাখলেন। রাখার পরে তিনি ঘুমিয়ে গেলেন। আর রাত্রিবেলায় তাহাজ্জুদের সময়ে কুলি বিন ইয়াজিদের স্ত্রী আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠলেন। উঠার পরে তিনি দেখতেছেন রান্নাঘরের ভেতরে উকুনের উপরে চুলার উপরে
দেখতেছেন আগুন জ্বলতেছে, ওখান থেকে আপনার ঝলক বের হচ্ছে, নূরের ঝলক, মনে হচ্ছে রান্নাঘর আলোকিত হয়ে গেছে। এটা দেখার পরে তিনি আপনার দরজাটা, রান্নাঘরের দরজাটা একটু কোলে দেখতেছে, চুলার উপরে দেখতেছে একটা শের মোবারক, যেই শের মোবারকের চেহারা থেকে নূরের ঝলক বের হচ্ছে। জোরে বলেন সুবহান। আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি শামে কারবালায় উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে কুল বিন ইয়াজিদের স্ত্রী যখন দেখলেন মস্তকের ভেতর থেকে, ঠোঁট মুবারক থেকে নূরের ঝলক বের হচ্ছে, এমন সময় কুল বিন ইয়াজিদের স্ত্রী দেখতেছেন ওই মস্তক মুবারকের চতুর্পাশে চারজন মহিলা কি যেন বলতেছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা কয়জন? আরো জোরে বলুন না কয়জন? তন্মধ্যে একজন মহিলা কুল বিন ইয়াজিদের স্ত্রী দেখতেছেন, সে বলতেছে, ওগো হুসাইন, বলে তোমাকে যারা শাহাদত বরণ করাইছেন, তোমার শরীর থেকে শের মোবারক যারা আলাদা করে দিয়েছেন, ওগো হুসাইন, আজকে তারা তোমাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ হুসাইন শোনো, কার আপনার সেই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ওগো হুসাইন, যতক্ষণ পর্যন্ত তোমার বিচার আমরা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর আরো ছাড়ব না। জোরে বলেন সুবহান। এই কথা শোনার পরে কুল বিন ইয়াজিদের স্ত্রী শোনার সাথে সাথে বলছেন, এ মহিলা আপনি কে? তিনি বলছেন, কুল বিন ইয়াজিদের স্ত্রী, তুমি আমাকে চিনবে না, আমি হলাম মা খদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহান। কয়জন? আরো জওয়ানা কয়জন? আরেকজন মহিলা, সেও বলতেছে, যার নাম হলো মা ফাতেমা, তিনিও বলছেন, বাবা হুসাইন, তোমাকে যারা শাহাদত বরণ করাইয়াছেন, যারা তোমাকে শেষ করে দিয়েছেন, রক্ত রঞ্জিত করেছেন, আমার পরিবারকে তছনছ করে দিয়েছে, আমার পরিবারকে শেষ করে দিয়েছে। হ্যাঁ হুসাইন শোনো, সেই দিন ময়দানে মাহাশরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো। ওগো হুসাইন, তোমার বিচার আমরা যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরো ছাড়ব না। এইভাবে একজন নয়, দুইজন নয়, চারজন মহিলা একই কথা বলা আরম্ভ করেছেন। সাথে সাথে কুলের স্ত্রী সেই মুহূর্তের মধ্যে বেহুশ হইয়া ওই জায়গার মধ্যে তিনি পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে সকালবেলা আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? পরের দিন সকালবেলা ওখান থেকে উঠে তিনি সরাসরি কুলির ঘরে গেলেন, যেখানে তিনি আরাম করছেন। অথচ আপনার রান্নাঘরের ভেতরে উকুনের উপরে, চুলার উপরে শের মোবারক রাখলেন হুসাইনের, আর সেখানে তিনি কুলি আপনার আরামে ঘুমাচ্ছেন। কুলির স্ত্রী হুসাইনের আপনার কুলির ঘরে গেলেন, যাবার পরে বলছেন, হে কুল বিন ইয়াজিদ, তুমি বলেছো যুদ্ধে যাবে, বলে যুদ্ধে গিয়েছো মনে করলাম, তুমি বলছো রাষ্ট্রদ্রোহীকে শেষ করে দেওয়ার জন্য গিয়েছো। অগো কুলি, বলো তো দেখি, তুমি রান্নাঘরের উপরে, চুলার উপরে যে শের মোবারক রেখেছো, ওটা কার শের মোবারক? কুল বিন ইয়াজিদ ডাক দিয়ে বলে, হে আমার স্ত্রী শোনো, এটা অন্য কারো মাথা নয়, এটা হচ্ছে হুসাইন ইবনে আলীর শের মোবারক। তখন কুলির স্ত্রী বলে, ওগো কুলি শোনো, তুমি বলেছো একজন রাষ্ট্রদ্রোহীকে শেষ করে দেওয়ার জন্য গিয়েছো, তাহলে হুসাইন কি রাষ্ট্রদ্রোহী? হুসাইন কি রাষ্ট্রদ্রোহী বলে বলে ওই কুলির স্ত্রী কুলির সাথে তর্ক করা আরম্ভ করেছেন। আর কুলির স্ত্রী বলে, হে কুলি শোনো, তুমি মা ফাতিমার পরিবারকে তুমি শেষ করে দিয়েছো, আমি আজকে তোমাকে বলে দিলাম, আমি তোমার স্ত্রী হইয়া আজকে থেকে আমি তোমার পরিবারকেও তছনছ করে দেব। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে কুল বিন ইয়াজিদের স্ত্রী সেখান থেকে তিনি অন্য জায়গায় সফর করলেন, তিনি অন্যদিকে চলে গেলেন।
কুলির কাছে তিনি আর আসে নাই। এবার পরের দিন সকালবেলা কুলি বিন ইয়াজিদ সেই আপনার মাথা মুবারক নিয়া, স্যার মুবারক নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মধ্যে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে বইটা কানা আছে ওই বইটা কানার মধ্যে হুসাইনের স্যার মুবারক হাজির করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আমাকে, হৃদয়ে মোর আহাজারি, ও তোরে মোর আহাজারি তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন হুসাইনের স্যার মুবারক কুফার জমিনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে, সেখানে বৈঠকখানায় বসলেন। হুসাইনের স্যার মুবারক ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখলেন। লাঠি আছে না নাই? আরো জবান আছে না নাই? সেই বৈঠকখানায় আপনার রেজিদ বাহিনীরা চতুর্দিকে তারা ঘিরে রইলেন। গভর্নর হাউসের ভেতরে ওই সময়ে নামি দামি যারা ছিলেন সেই গভর্নর হাউসের চতুর্দিকে ঘেরাও করে বসলেন। হুসাইনের স্যার মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখলেন। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি কানা নিয়া তিনি হুসাইনের টুট মুবারকের মধ্যে আঘাত করা আরম্ভ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময়ের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েদ বিন আরকাম সেখানে উপস্থিত ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অনেকে আমাদের সমাজের মধ্যে আছে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এইরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই সময়ের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হুসাইনের স্যার মুবারক হযরতে যায়েদ বিন আরকাম দেখতে লাগলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি নিয়া হুসাইনের টুটের মধ্যে আঘাত করা আরম্ভ করলেন। এমন সময় হযরতে যায়েদ বিন আরকাম তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি কোন জায়গায় আঘাত করছো? ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যায়েদ বিন আরকাম দেখেছি আমার এই হুসাইনের টুটের মধ্যে আমার দয়াল নবী 1000 বার সুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন আরকাম বলে, হ্যাঁ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি নিজের চোখে দেখলাম যে ঠোঁটের মধ্যে তুমি আঘাত করো ওই ঠোঁটে আমার নবী সুমা দিয়েছেন। ওই ঠোঁটগুলো আমার নবী সুচে সুচে খেয়েছেন এবং ওই ঠোঁট দ্বারা নবীজির ঠোঁট মুবারক সুচে সুচে খেয়েছেন। ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আজকে ক্ষমতার লোভে হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করো যেই ঠোঁটের মধ্যে নবীজি সুমা দিয়েছেন, দু জাহানের বাদশা নবী সুমা দিয়েছেন, ওই ঠোঁটের মধ্যে তুমি আঘাত করো বলে ওখান থেকে হযরতে যায়েদ বিন আরকাম যখন তিনি উঠে যখন চলে যাচ্ছেন, এমন সময়ের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, হে যায়েদ বিন আরকাম শোনো, তুমি আজকে যেই কথাগুলি আমাকে বলে যাচ্ছ, তুমি যদি আজকে বৃদ্ধ না হইতা আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার গর্দান শরীর থেকে আলাদা করে দিতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে অন্ধ হয়ে যায় যে এরকম মানুষ আছে না নাই? আরো যখন আছে না নাই? ভালো বলেন মন্দ বলেন কোনো কিছু সে বিচার করতে পারে? আরো যেন বল না পারে। কারণ ক্ষমতার লোভ এটা অত্যন্ত বড় লোভ, কথা বলেন ঠিক কি না? তো এটা চিরস্থায়ী না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, কথা বলেন ঠিক কি না?
যেদিন আল্লাহ পাকড়াও করবেন ময়দানে মাহশরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানকে বাস করে ডান হাতে, সপ্ত জমিনকে বাস করে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার হবেন। আল্লাহ বলছেন, এ পৃথিবীর বাসিন্দারা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, পাওয়ার পরে মানুষকে মানুষের মতো দেখো নাই, রাস্তাঘাটে চলেছো মানুষকে মানুষের মতো জানো নাই। আজকে দেখ তোমাদের ক্ষমতা কোথায় আর আমি আল্লাহর ক্ষমতা কোথায়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সে ক্ষমতাশালী আর কেউ আছে? আরো জোরে বলুন না আছে। এই জন্য আল্লাহ সব কিছুতে ছাড় দেয় কিন্তু ছেড়ে, আরো জোরে বলুন না, ছেড়ে দেয় না। বেয়াদবি করবেন জাগা বরাবর টিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমানস্যার মাজার থাকবে, আপনি থাকবেন না। আমির বান্ডার দরবার থাকবে, আপনি, আরো জোরে বলেন না, আপনি। হাজারো বাংলার জমিনে মাজারগুলো থাকবে, আপনি কিন্তু থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে বাংলার জমিনে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন বাংলার জমিনে শাহজালালের কথা হবে, শাহপরানের কথা হবে, শাহজায়ে শ্রীকুটের কথা হবে, গৌসুল আজম আহমদুল্লাহ ভাই ভান্ডারীর কথা হবে, আমিরুল আউলিয়ার কথা হবে, শাহজালাল আউলিয়ার কথা হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের আলোচনা হবে, কিন্তু বছর দুই এক বছর যাওয়ার পরে আপনার নাম নিশানাও, আরো যারা বলেন নাম নিশানাও থাকবে না। যিনি জিন্দা রাখবেন তিনি কে? আরো যারা বলেন না, তিনি কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার লোভে পড়ে মানুষকে মানুষের মতো জানে নাই, মানুষকে মানুষের মতো চিনে নাই। সেজন্য সে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হে যায়েদ বিন আরকাম, তুমি যদি বৃদ্ধ না হতে তাহলে আমার এই তরবারি দ্বারা, আমার এই তলোয়ার দ্বারা তোমার শরীর থেকে আমি গর্দান আলাদা করে দিতাম। আর সেই বলে, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আমাকে বলছো আমি বৃদ্ধ, সেজন্য তুমি মারছো না, অথচ তুমি এমন একজন ব্যক্তির আপনার ঠোঁটের মধ্যে আঘাত করছো যেই ঠোঁটে আমার দয়াল নবী হাজারবার চুমা দিয়েছেন, যেই ঠোঁটে আমার দয়াল নবী হাজারবার সুচে সুচে তৃষ্ণা নিবারণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমাকে দরদ দেখাচ্ছেন, তুমি আমাকে দরদ দেখাচ্ছ, আমি বৃদ্ধ, আমাকে মারছো না, অথচ তুই দোজাহানের আপনার জান্নাতের সরদারের সের মুবারক তুমি আলাদা করে দিয়েছো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলো না আমিন। যায়েদ বিন আরকাম সেই গভর্নর হাউস থেকে বের হইয়া তিনি সেখান থেকে চলে গেলেন, এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ কুলি সহ এদিকে 22,000 সৈন্য যারা সঙ্গে সঙ্গে যারা ছিলেন, সকলেই এবার আপনার ভালো করে কুফার জমিনে প্রচারণা করার পরে যারা যারা জীবিত ছিলেন তার পরিবার পরিজন যারা ছিলেন, ইমাম জয়নুল আবেদিন সহ কুফার জমিন থেকে তারা সব আপনার ওই শের মুবারক নিয়া এজিদের দরবার যেখানে দামেস্ক, সেই দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার ভালো করে প্রচারণা করার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ সৈন্যগুলো নিয়ে তারা সকলেই রওনা দিলেন দামেস্কের উদ্দেশ্যে, যেখানে আপনার ইয়েজিদ যেখানে মসনদে, যেই মসনদে বসা সেই মসনদের উদ্দেশ্যে রওনা দিলেন। তারা সেখানে দামেস্কের উদ্দেশ্যে যখন তারা রওনা দিলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে হাওয়ালি হলফ নামক একটা জায়গা আছে, সেখানে যাওয়ার পরে ওই কাফেলা যাত্রা বিরতি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে শের মুবারক আসে না নাই? আরো জোরে বলুন আসে না নাই? তাদের উদ্দেশ্য হলো এই শের মুবারক, হোসাইনের শের মুবারক তাদেরকে দেব, অর্থাৎ এজিদের সামনে পেশ করব, সেখানে আমরা বাহাদুরি করব, আর আমাদেরকে যা যা দেওয়ার কথা, ক্ষমতা দেওয়ার কথা এজিদ থেকে আমরা সেটা গ্রহণ করে নেব। তারা বুক ফুলায়, সিনা ফুলায়, তারা সেই কুফার জমিন থেকে দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝপথে হাওয়ালি হলফ নামক একটা জায়গায়, একটা পাহাড়ের পাদদেশে তারা আশ্রয় নিলেন। জোরে বলি আল্লাহু আকবার। সেখানে যখন আশ্রয় নিলেন, পাহাড়ের আগের সময়ে দেখবেন এখন না পাহাড় কাটি কাটি সবগুলো একেবারে সমতল করি সেখানে বাড়ি করছে। ওই সময়ের মধ্যে পাহাড়ের উপরে উপরে কি ছিল? বাড়ি। আরো জোরে না বাড়ি
বাড়ি ছিল ওই দিকে আছে, এখনো রাঙ্গুনিয়ার ওদিকে আছে। এই টিলা ওই টিলা, এক একটা টিলার নাম আছে না নাই? এক একটা টিলা মানে এক একটা পরিবার, এক একটা শহর। সেই সময়ের মধ্যে এক এক টিলায় এক একটা কি হতো? শহর হতো। এই প্রত্যেকটা টিলায় একজন সমাজ প্রধান আছে না নাই? আরো জলবন আছে না নাই? সেই সময়ের মধ্যে প্রত্যেকটা টিলায় প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে কিছু ঘরবাড়ি থাকতো। ওই ঘরবাড়ি যেগুলা আছে এগুলা নিয়ে একটা সমাজ হতো। ওই সমাজের মধ্যে একজন কি হতো? সর্দার হতো। এখন না অনেকগুলো বাড়ি নিয়ে একজন সর্দার হয়, সমাজ হয়। অনেকগুলো ঘর নিয়ে একটা মসজিদ হয়, এই মসজিদের একজন সর্দার হয়, মসজিদের একজন মোতওয়াল্লি হয়। কথা বলেন ঠিক কিনা? এই চৌধুরী বাড়ির এখানেও একজন সমাজ প্রধান আছে না নাই? আরো জনগণ আছে না নাই? তো সেই সময়ে ওই পাহাড়ের যেই পাহাড় ছিল হাওয়ালি হলফ নামক যেই পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা শহর ছিল, যেই শহরের নাম হচ্ছে মামুরা শহর। ওই মামুরা শহরের একজন শাসক ছিলেন, যেই শাসকের নাম হলো আজিজ বিন হারুন। আরো জোরাবো না, আজিজ বিন হারুন। এই আজিজ বিন হারুন কুফার জমিন থেকে যখন শের মুবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন ওই যেখানে যাত্রা বিরতি করবেন তার আগের রাত, যেটা ওই আগের রাতে আজিজ বিন হারুনকে স্বপ্ন দেখাচ্ছেন যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। এই জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই আজিজ বিন হারুনকে স্বপ্ন দেখাচ্ছেন, হে আজিজ বিন হারুন, তোমার এই রাস্তা দিয়া, তোমার এই পাহাড়ের পাদদেশ দিয়া এমন একজন আপনার ব্যক্তির শের মুবারক নিয়ে আসবে, যিনি হচ্ছেন ইমাম আলী মকাম হুসাইনের শের মুবারক। তিনি যখন আপনার আসবেন, তোমার এই জায়গায় যাত্রা বিরতি করবে, সাথে সাথে তুমি ওই হুসাইনের শের মুবারক দেখে তার কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। জুড়ে বলি সুবহানে। চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়, সুবহানাল্লাহ। মোহরমে চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়, ও হুসেনা ও হুসেনা ও হুসেনা ও হুসেনা তারি মাতম শোনা যায়। মোহরমে চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল বলেন, কান্দিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়। সুবহানাল্লাহ। কান্দিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়, কাঁদিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়, কাঁদিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়। বেহেশতে লুটিয়া পড়ে, বেহেশতে লুটিয়া পড়ে আলী ও মা ফাতেমায়। মোহরমে চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়, মোহরমে চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তারা জীবিত না মৃত? আরো যারা বলেন না জীবিত না মৃত? এটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? আরো যারা বলেন না কে বলছেন? তো জীবিত যদি মানুষ হয়, জীবিত মানুষের খাবারের দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে নিজের জীবনকে শেষ করে দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। আর আমি রব্বুল আলামিন তাদের জন্য কবরের ভেতরে রিজিকের ব্যবস্থা করি, তারা কবরের ভেতরে বসে বসে রিজিকও খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা কবরের ভেতরে কি খায়? আরো জোরে বলেন না কি খায়? রিজিক খায়। ব্যবস্থা করে দেন কে? কে? এই জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে আমরা মৃত বলবো না, তাদেরকে কি বলবো? জীবিত বলবো। তো হুসাইন মৃত না, হুসাইন জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাই হুসাইন হবে না, ইয়া হুসাইন হবে। কথা বলেন ঠিক কিনা?
যেন মহব্বতের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন আর মহব্বতে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা। মোহরমে তুমি বেদনা সুখে হাজার কোটি শুকরিয়া, তোমার দিনে আরাতে মাথা কেটেছে নবী জাকারিয়া। কথা বলেন ঠিক না? মোহরমে তুমি বেদনা সুখে হাজার কোটি শুকরিয়া, তোমার দিনে আরাতে মাথা কেটেছে নবী জাকারিয়া। বলতে গেলে বুক ফেটে যায়, ক্রন্দনে করে উঠে প্রাণ, তোমার দিনে হয়েছে শহীদ প্যারা নবীর জানের জাহান, তোমার দিনে হয়েছে শহীদ প্যারা নবীর জানের জাহান। ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা।